Dear student, welcome to my YouTube channel Math Solver. আমরা দীর্ঘোত্তরধর্মী প্রশ্নগুলোর সমাধান করছিলাম। আজও কয়েকটা প্রশ্নের সমাধান করব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। 15 নম্বর অঙ্ক দেখো তোমাদের আছে cos inverse x plus cos inverse y সমান থিটা হলে দেখাও যে x স্কয়ার minus 2xy cos থিটা plus y স্কয়ার সমান sin স্কয়ার থিটা। দেখো এখানে cos inverse x plus cos inverse y সমান থিটা দেওয়া আছে। তোমরা cos inverse x plus cos inverse y এর সূত্র জানো, তাহলে সূত্রটা ঝটপট লিখে ফেলো। তাহলে cos inverse x plus cos inverse y সমান কি হয়? cos inverse xy minus root over of, এখানে প্লাস আছে মানে এখানে মাইনাস, root over of 1 minus x স্কয়ার into root over 1 minus y স্কয়ার সমান থিটা। তাহলে আমরা নেক্সট টাইমে কি করতে পারি? এই কোশ্চেন সমান cos থিটা। এরপর আমরা উভয় পক্ষকে বর্গ করে নিই। তাহলে বর্গ করা যাক x স্কয়ার y স্কয়ার a এবং b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab সমান cos স্কয়ার থিটা। এরপর আমরা একটা সরল করি এবং cos স্কয়ার থিটাটাকে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে কি করেছি? x স্কয়ার y স্কয়ার আছে, জাস্ট এটা গুণ করেছি, তার জন্য এটা পেয়েছি এবং এটা যা আছে ঠিক আছে। এরপর সরল করি, দেখো x স্কয়ার y স্কয়ার, এখানে x স্কয়ার y স্কয়ার 2x স্কয়ার y স্কয়ার মাইনাস এটা রাখলাম, বাকি x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা ডান দিকে x স্কয়ার প্লাস y স্কয়ার, এই 1 আর এই 1 এ কেটে যাচ্ছে, তাহলে এটা পড়ে রয়েছে। এরপর আমরা xy কমন নিই, তার সঙ্গে 2টা আছে, 2xy কমন নিই, তাহলে 2xy কমন নিলে শুধু xy পড়ে থাকছে মাইনাস এই পোর্শনটা পড়ে থাকছে, ঠিক আছে, সমান এটা। এখন দেখো এই যে এই জায়গাটা xy মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার সমান এইটা। এখান থেকে পাচ্ছি এটা সমান cos থিটা, তাহলে এই জায়গায় cos থিটা লিখে দিই। এরপর আমরা সাজিয়ে নিলে আমাদের প্রমাণ হয়ে গেল। এটাই প্রমাণ চেয়েছে, x স্কয়ার মাইনাস 2xy, এ পাশে নিয়ে গেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার এটা সাজিয়ে এনেছি, এটাকে এ পাশে নিয়ে গেছি, এই সাইন স্কয়ারটা নিয়ে যাওয়ার ফলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, তোমরা কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করবে অবশ্যই। এই শেষ দিকের কয়েকটা অঙ্ক মাঝে মাঝে পরীক্ষায় আসে এবং ইম্পর্টেন্ট খুবই। 16 অঙ্ক দেখো, যদি সাইন পাই কস থিটা সমান কস পাই সাইন থিটা হয়, তাহলে দেখা যায় থিটার মান এইটা। তাহলে এইটি করা যাক। এখানে দেখো সাইন আছে, এখানে কস আছে, হয় কস সাইনকে কস বা কসকে সাইন, যে কোনো একটা কনভার্ট করো। তাহলে আমরা করে নিলাম সাইন, কারণ সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমানই কস থিটা, কারণ প্লাস থাক বা মাইনাস, এখানে অল, এটা অল ঘর, এটা সাইন, এখানে পজিটিভ এখানে পজিটিভ, তাহলে সুতরাং কোনো সমস্যা নেই। তাহলে আমরা সাইন করালে সুবিধা, কারণ কস এখান থেকে কসে নিলে প্লাস মাইনাসের ক্ষেত্রে একটু অসুবিধা হতো। তাহলে এটা পেলাম। এরপর আমরা সাইনটা তুলে দেওয়া মানে সাইন থিটা থিটাগুলো আমরা তুলনা করে পেলাম, তার মানে থিটা দুটো সমান করলাম এই পাশে এবং এই পাশে। এরপর আমরা জাস্ট একটু সরল করে নিই, তাহলে cos থিটা সমান কি পেলাম? পাইটা আউট কেটে গেছে উভয় পাশ থেকেই, পাই কমন নিয়ে কেটে দেওয়া হয়েছে, cos থিটা সমান হাফ প্লাস মাইনাস সাইন থিটা। এরপর আমরা বর্গ করব, তার আগে এইটি এ পাশে নিয়ে গেলাম। কোনটা নিয়ে গেলাম? জাস্ট সাইন থিটাটা। তাহলে প্লাস মাইনাস ছিল, আমরা এই পাশে গেলে প্লাসটা হয়ে গেল মাইনাস, মাইনাসটা হয়ে গেল প্লাস। এরপর আমরা বর্গ করি, cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা বা মাইনাস প্লাস সাইন থিটা একই রেজাল্ট আসবে। তাহলে সাইন cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, মাইনাসের জন্য মাইনাস এবং প্লাসের জন্য প্লাস, cos থিটা সমান 1/4। এই সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 জানি, মাইনাস প্লাস আছে। এরপর সাইন থিটা cos থিটাটাকে নিয়ে গেলাম, শুধু 2 সাইন থিটা cos থিটা পেয়েছি, এখানে 2 সাইন থিটা cos থিটা সমান সাইন 2 থিটা নিয়েছি। এরপর সাইন 2 থিটাটাকে এক পাশে নিয়ে গেলাম, এখান থেকে ডান দিকে নিয়ে গেলে হচ্ছে, মানে বাঁ দিকেই রেখেছি কিন্তু ডান কনভার্ট করার মতো, মাইনাস প্লাস চেঞ্জ হয়েছে, এইটা নিয়ে এসছে এই পাশে 1 মাইনাস 1/4, তাহলে এটা সমান 3/4। এরপর আমরা প্লাস মাইনাসটাকে ডান দিকে নিয়ে আসি, তাহলে 2 থিটা সমান সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। এবারে প্লাস মাইনাসটাকে বাইরে বের করে নিলাম, এটা প্রমাণ ছিল।
এরপর 16 হলো 17 দাগের অঙ্ক দেখো, প্রমাণ করো যে cos থিটা a cos থিটা প্লাস b sin থিটা সমান একটা দেওয়া আছে এবং একই প্রমাণ দুটো, একবার দেওয়া আছে এখানে cos অফ এটি, এখানে দেওয়া আছে sin অফ এটি। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক, মাঝে মাঝে পরীক্ষা আসে, দেখে নাও। দেখে মনে হবে খুব কঠিন, কিন্তু একটু কায়দা করলে অঙ্কটা খুব সহজ। এখানে আমরা প্রথম লাইনটা দেখো কি করেছি, এইখানে আমরা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ করেছি, তাই ভিতরে এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ভাগ করেছি, কারণ এখান থেকে ধরো এইটি কমন নেওয়ার ব্যাপার, এইটা গুণ করলে এখানে কেটে গিয়ে এটাই থাকবে এবং এটাই থাকবে। ঠিক আছে, এরপর আমরা এই জিনিসটাকে একটা ধরবো এবং এই জিনিসটাকে একটা ধরে নিই। তাহলে কি ধরে নিলাম, একবার ধরবো কস আলফা, একবার ধরবো সাইন আলফা। তাহলে কস আলফা সমান এইটি ধরেছি কস আলফা, এটি ধরেছি সাইন আলফা। তোমরা লিখে দেবে যেখানে এটা কস আলফা, এটা সাইন আলফা। তাহলে এখান থেকে আমার ট্যান আলফার ব্যাপার চেয়েছে, ট্যানের মান চেয়েছে, তাহলে ট্যান আলফা আমরা বের করে নিই। ট্যান আলফা সমান বি বাই এ আসছে, ট্যান আলফা সমান বি বাই এইটি বাই এই বাই এইটি, তার মানে এটা হচ্ছে শুধু, তাহলে আলফা সমান ট্যান ইনভার্স বি বাই এ। এখন দেখো এইটি সূত্র পড়ে গেছে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে কস অফ এ মাইনাস বি, তাহলে কস অফ এ মাইনাস বি লিখেছি। আমাদের থিটা মাইনাস আছে, তাই আমরা থিটাটা আগে লিখেছি, আলফাটা পরে লিখেছি। আলফা মাইনাস থাকতো তোমরা তো আলফাটা আগে লিখতে, থিটাটা পরে লিখতে, কোনো সমস্যা নেই, যেটা খুশি আগে পরে লেখা যাবে। এরপর আমাদের জাস্ট আলফার মান যেটা পেয়েছি আমরা সেই আলফার মানটা বস করিয়ে দিলাম এখানে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আবার একইভাবে সেম প্রসেস, শুধুমাত্র এখানে ধরাটার ক্ষেত্রে আলাদা হবে, এখানে সাইন আলফা দেবো, এটাকে কস আলফা, আগে কস আলফা ধরেছিলাম, সাইন আলফা ধরেছিলাম, কারণ আমার এখানে সাইনের সূত্র চাই। তাহলে সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি সমান সাইন অফ এ প্লাস বি। তার আগে এই পাশটা ধরে নিয়ে এটা ক্যালকুলেশন করে আলফার মান বের করে রেখেছি। এখানে দেখো এখানে সাইন আলফা সমান এ বাই আছে, বি বাই কস আলফা আছে, তাহলে সমান কস আলফা সমান বি বাই এটা রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাই ট্যান আলফা সমান এ বাই বি বেরোচ্ছে এখানে। এরপর আমাদের সাইনের সূত্র প্রয়োগ করি এবং শেষে আলফার মানটা বসিয়ে দিই। ঠিক আছে, নেক্সট 18 দাগের অঙ্ক দেখো, যদি 2 cos 4 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 সমান 0 হয়, তাহলে থিটার মান নির্ণয় করতে হবে। সমাধানও দেয় অনেক সময়, থিটার মান নির্ণয় করো বা এই আকারে প্রমাণ করতে দেওয়া হয়। এখানে cos 4 থিটা, তার মানে cos 2 × 2 থিটা, তাহলে cos 2 থিটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি। তাহলে 2 রয়ে গেল, এখানে cos 4 থিটা cos 2 × 2 থিটা সূত্র 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস যেটা এখানে যা আছে তাই রইল। এরপর আমরা গুণ করি 4 cos স্কয়ার 2 থিটা মাইনাস 2 প্লাস যা আছে তাই। এরপর সরল করি 4 cos স্কয়ার 2 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 মাইনাস 2 মাইনাস 9। এরপর আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। এখানে তোমরা এভাবেও করতে পারো যে cos স্কয়ার 2 থিটার সমান x ধরে নিয়ে সমীকরণটা 4x স্কয়ার প্লাস 9x মাইনাস 9 সমান 0, এটার মধ্যে সব বিশ্লেষণ করতে পারো বা সরাসরি এটাও করতে পারো। আমরা সরাসরি করি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কত আসছে 9 4 36, 12 3 36। এরপর কমন নিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ তোমরা করতে জানো, উৎপাদক বিশ্লেষণ করে নিলাম। এখন দেখো এটা সমান 0 অথবা এটা সমান 0, কিন্তু এটা কি 0 হবে? cos থিটার মান নেগেটিভ আসে, cos থিটার মান কত -1 থেকে 1 পর্যন্ত, তাহলে -1 চেয়ে ছোট আসবে না, কিন্তু এখানে -3 চলে আসছে, তাহলে এটি হবে না, তার মানে এটি নট ইকুয়াল টু 0, অতএব এটি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 2 থিটা সমান 3/4, 2 থিটা cos 2 থিটা সমান 3/4, 2 থিটা সমান cos ইনভার্স 3/4 এবং থিটা সমান হাফ সাইন cos ইনভার্স 3/4। এটাই ছিল প্রমাণ। আজ এই পর্যন্তই। আমরা নেক্সট দিন 19 থেকে যে কয়েকটা সমাধান আছে সেগুলো শুরু করব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো, এবং যারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।